স্ক্যামিং করতেছে, এগুলোর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনার উন্নয়নের এই সমস্ত পরিকল্পনা পরে করেন, আগের দেশের অর্থনৈতিক অবস্থা চাকাটা সচল রাখেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্র চলতেছে এইটার সাথে আরও যুক্ত হচ্ছে আপনার এই হাইব্রিড লোকজন। এরা আপনি যখন বিপদে পড়বেন আপনাকে রাইখা পালাবে, এটা আমরা দেখব, এরকম হইতেছে। সো নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে রাজনীতি করতে দিতে হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে গত 2-3 দিন থেকে খুব সভা সেমিনার হইতেছে, বিক্ষোভ সমাবেশ হইতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি শিষ্টাচার বহির্ভূত বক্তৃতা দিচ্ছে, ওগুলাকে থামানোর জন্য সামাজিক আন্দোলন শুরু করছে বিএনপির সরকার এবং সরকারের সুশীলরা, শাহবাগীরা এটার সাথে আবার যুক্ত হয়েছে। গত 2-3 দিন থেকে দেখতেছি যে এভাবে প্রজন্মকে বেয়াদব বানানো হইতেছে, লাভ 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 কথা বলতেছে। তো জাতীয় নেতারা যখন ভিডিও বানায় ল্যাংটা হইয়া, ওইটা যখন সোশ্যাল মিডিয়াতে আসে তাদের বিরুদ্ধে কোনো রকমের আইনগত ব্যবস্থা নেওয়া হয় না, সামাজিক সচেতনতা তৈরি হয় না, প্রজন্ম কিন্তু তখন এটা আবার নষ্ট হয় না। ওদের এই লাইভ পর্নোগ্রাফি দেখে ছেলেমেয়েরা বেয়াদব হচ্ছে না। আবার ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ যারা বিভিন্ন মন্ত্রণালয়ের হরিলুট করতেছে, 31 দফা রফা দফা করতেছে, এদের বিরুদ্ধে যখন নাসিরুদ্দিন পাটোয়ারিরা কথা বলবে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। শেখ হাসিনা এবং তার গুন্ডা পান্ডা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, তখন গালাগালি করছি, তখন আমাদের নেতারা হাততালি দিচ্ছে আমাদেরকে। এখন তাদের বিরুদ্ধে বললে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নাসিরুদ্দিন পাটোয়ারি কয়দিন ধরে রাজনীতি করে? তার কি সরকার আছে, প্রশাসন আছে, কিছু আছে? তারে দমন করতে হবে কেন? তার কথা নিতে পারেন না কেন আপনারা? এগুলা তার কথা নিতে পারে না কালচারাল ফেসিস্টরা। হাদির কথা যেমন নিতে পারে নাই, একইভাবে ওর কথা নিতে পারতেছে না। এর মধ্যে গতকালকে বিএনপির একজন মন্ত্রী ইশরাক, জনতার মেয়র, আমার হাসি পায় ওর কথা শুনলে, পাগল একটা। যাই হোক, ও বলতেছে পাটোয়ারির চামড়া তুইলা নিব আমরা। একজন মন্ত্রী আর একজন জাতীয় নেতার চামড়া তুইলা নিচ্ছে, ওইটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হচ্ছে না? নাকি ওইটা আপনাদের সরকার ক্ষমতায় আছে, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারবেন, ওগুলা সব জায়েজ আছে? ডাকসুতে যখন আপনার ছেলেদেরকে পিটাইতেছিল, ওইটা মব হয় নাই? ওইটা রাজনীতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হয় নাই? কই সুশীলরা তো দেখলাম না তখন একটা কথা বলতে। 111-এর কিছু সুশীল দেখলাম আবার মাঠে নামছে, কালচারাল ফেসিস্টরা মাঠে নামছে, শাহবাগী শাহেদ আলম মাঠে নামছে। এরা ওরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে শিষ্টাচার শিখাইতে আসছে। শেখ মুজিবের ভাস্কর্য যখন মুইতা দিছিল তখন এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ছিল না। শেখ হাসিনার ব্রা প্যান্টি খুইলা যখন ইন্ডিয়া পাঠানো হয়েছে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ছিল। এটা তখন বিপ্লব হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম এটা বিপ্লব করছে, ছোট ছোট বাচ্চারা তখন তাদেরকে বাঁচাইছে। রিজভি ভাই এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল, এখন আইসা বলতেছে যে জাতীয় নেতাদেরকে এভাবে অসম্মান করে, এটা ঠিক না, লাভ লাভ লাভ। আপনারা যে চোর, আপনারা যে আওয়ামী লীগের দোসর, আপনারা যে দুর্নীতিবাজ, আপনারা যে সংগঠন ধ্বংস করেন, আপনারা যে হাসিনার লেসপেন্সারদেরকে শেল্টার দিচ্ছেন, এগুলো আমরা সব জানি। এজন্য নাসিরুদ্দিন পাটোয়ারিরা বিরক্ত কথা বলে, কারণ এদের কারণে দেশ একটা বিপদে পড়লে আপনারা একা পড়বেন না, ওরাও পড়বে। কারণ ওরা জুলাই যোদ্ধা, ওরা জুলাইয়ের নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে, আপনারা পরে এসে যোগ হয়েছেন। এজন্য আপনাদের রিস্ক কম, ওদের রিস্ক বেশি। ওরা চায় না আপনাদেরকে সরকার থেকে ফালাইয়া দিতে। রাশেদের মতো, নুরুর মতো মুসাদের এজেন্ডা বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশেপাশে থাকে, এবং এরা যখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে শুয়োরের বাচ্চা বলে ওইটা খুব জায়েজ, ওইটা আবার পত্রিকাগুলো প্রচার করে, ওইটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয় না। এরা প্রধানমন্ত্রীকে খাবে, খুব তাড়াতাড়ি খাবে। চারপাশে সমস্ত হাইব্রিড মুসাদ দিয়ে তো ভরায় রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে লিগেসি ওইটা ধ্বংস করে দিবে এরা। মাহাদে আমিনের প্রোগ্রামে কালকে দেখলাম জুলাই যোদ্ধাদের মা বাপেরা চিল্লাচিল্লি করতেছে, তারকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, তার বক্তৃতা কেউ শুনতেছে না। এই হচ্ছে আপনাদের মুখপাত্রের অবস্থা। বাপ করে আওয়ামী লীগ, পোলা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র, মানে দুঃখের গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত তাড়াতাড়ি দেউলিয়া হবে এটা আমরা চিন্তা করি নাই, করতেও চাই না। কারণ সরকার একটা বিপদে পড়বে, আবার ফেসিবাদী শক্তি আসবে, এই সমস্ত বয়ান আপনারা দিয়ে লাভ নাই। কারণ জনগণ এখন বুঝে গেছে কিভাবে ফেসিবাদদের মোকাবেলা করতে হয়। অতএব আপনারা যদি আপনাদের কারণে কোনো বিপদে পড়েন, সেটা জনগণের দায় না। জনগণ তাদের ফান্ডামেন্টাল রাইট ঠিক থাকুক এটা চায়। আপনারা বিদ্যুতের দাম যেভাবে বাড়াইতেছেন, মানুষ রাস্তায় নামবে খুব তাড়াতাড়ি এবং জনাব তারেক রহমানের পদত্যাগ দাবি করবে। তো যারা সিস্টেমে বসে বসে বিদ্যুতের দামগুলা 2 নম্বরই করতেছে, টাকা হাতায় নেওয়ার চেষ্টা করতেছে, স্ক্যামিং করতেছে, এগুলোর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন মাননীয় প্রধানমন্ত্রী।
হ্যাঁ, আপনার উন্নয়নের এই সমস্ত পরিকল্পনা পরে করেন, আগের দেশের অর্থনৈতিক অবস্থা চাকাটা সচল রাখেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্র চলতেছে এইটার সাথে আরো যুক্ত হচ্ছে আপনার এই হাইব্রিড লোকজন। এরা আপনি যখন বিপদে পড়বেন আপনাকে রাইখা পালাবে, এটা আমরা দেখব, এরকম হইতেছে। সো নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে রাজনীতি করতে দিতে হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে শাহেদ আলমরে দেখলাম, এরা আবার মাঠে নামাইছে এখন এই শাহবাগিরে, যে শেখ হাসিনার আমলে বিএনপির দুর্বল দলের দুর্বল নেতা লন্ডনে বসে ল্যাপটপে থেকে দল চালায়, এদের দলের ভবিষ্যৎ কি নেতার ভবিষ্যৎ কি এইরকম বক্তৃতা দিছিল টক শোতে। তো সে এখন আবার বাংলাদেশে অবস্থান করতেছে, তারে মাঠে নামানো হয়েছে। সে বলতেছে যে বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন সময় ছাত্র দল কোনো আস্ফলন দেখাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল কি হল দখল করেছে? তারা কি সেটা করতে পারতো না? এই যে উস্কানিমূলক কথা বলে, ছাত্র দলের হল দখল করার যোগ্যতা শেষ হয়ে গেছে আরো 15 বছর আগে, যখন ছাত্র দলকে ছাত্র বিষয়ক সম্পাদক খুলনার এক নেতার কাছে দেওয়া হয়েছে। ওদিন থেকে ওদের কোনো যোগ্যতা নাই, শেষ, ধ্বংস। তো ছাত্র দলের যদি পিছনে গার্ড থাকে, মানে হাড্ডি থাকে, তাহলে এতদিনে তারা ক্যাম্পাসে থাকতো, হলের মধ্যেও তারা থাকতো। হল একটা দল ক্ষমতায়, পুলিশ প্রশাসন সব তাদের, এত সোজা না, ঠিক আছে? জুলাইয়ে ছাত্রলীগকে পিটায়া সাধারণ ছাত্রছাত্রীরা হল থেকে ন্যাংটা করে বের করে দিছে, আমরা এটা দেখছি না? তো ওই কায়দায় কোন রাজনৈতিক দল সরকার গঠন করলেই যে এখন হল দখল করে ফেলতে পারবে, এটা বাংলাদেশে সম্ভব না। আপনাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। দেশে 12 কোটি ভোটারের মধ্যে 4 থেকে 5 কোটি ভোটার জেনজি, নতুন প্রজন্ম, 50-50। ইভেন আমাদের জেনারেশনের আগে পরে যারা আছে এগুলা ভোটার হচ্ছে আরো 2 কোটি। বুড়া দুড়া সব বাদ দিলাম আমি, মহিলা ভোটার আছে। তো এই টোটালটা বাংলাদেশে একটা মানে সংস্কার চায়। স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের কি একেবারে স্বাধীনতা পাইছি আমরা দেখলাম তো। নেতা নির্বাচন করতে পারি না, আইনের শাসন নাই, বিচার বিভাগ ভুয়া, তারপরে হচ্ছে প্রশাসন বিভিন্ন জায়গায়। কি করছি আমরা কি পাইছি? স্বাধীনতার পর আমরা 12টা পাইছি, সরি টু সেই দ্যাট। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা কথা বললে অনেকের দেখি যে জ্বলা উঠে। কেন ভাই আপনি রাজনীতি করবেন কেন? দেশের জন্য, জনগণের জন্য। চামচামি করার জন্য পলিটিক্স করলে তো আরো আগেই খোলস বদলায়া নিজের অবস্থান তৈরি করার জন্য আমরা পলিটিক্স করতাম। আমার পলিটিক্স কখনোই নিজের স্বার্থে ছিল না। দল বা সংগঠনের জন্য যে কাজগুলা করছি